আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে চিকেন কোফতার একটি রেসিপি শেয়ার করছি। সামনে ঈদ আসতেছে। এই ঈদে যদি আপনি আপনার প্রিয়জনকে এরকম একটা রেসিপি তৈরি করে খাওয়ান, সবাই তাহলে খুব মজা করে এবং তৃপ্তি সহকারে খেতে পারবে। এই চিকেন কোফতা পোলাও, পরোটা বা বিরিয়ানির সাথে খেতে খুবই মজা লাগবে। তাই আমি আপনাদের সাথে ঈদ স্পেশাল চিকেন কোফতা রেসিপিটি শেয়ার করলাম। এখানে 2 কাপ পরিমাণ মাংসের কিমা নিয়েছি। এখানে মুরগি ব্রেস্টের অংশটা নিয়ে এরকমভাবে কিমা করে নিয়েছি। দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, হাফ চা চামচেরও একটু কম রসুন বাটা, দিলাম আরও 1 চা চামচের একটু কম জিরা গুঁড়ো, আরও দিলাম হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, আরও দিলাম স্বাদ মতো লবণ। এই সব উপকরণগুলো দেওয়ার পর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ বেসন। এই বেসনটাকে চুলায় একটু ভেজে নিয়েছি। তারপর এটাকে একটি ছাঁকনির সাহায্যে চেলে নিয়েছি। এগুলোকে খুব সুন্দরভাবে কিমার সাথে মিশিয়ে নিব। আপনার ইচ্ছে করলে এখানে বেসনের পরিবর্তে বুটের ডালটাও বেটে ব্যবহার করতে পারেন। চিকেনের কিমাটাকে খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নিলাম। এবার 2 হাতের তালুতে একটু তেল মেখে নিলাম। তেলটা মেখে নেওয়ার পর কিমা থেকে একটু একটু অংশ নিয়ে নিচ্ছি। এরকমভাবে একটু একটু করে নিয়ে নিচ্ছি এবং হাতের সাহায্যে এটাকে গোল একটা শেপ করে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী শেপটা করে নিতে পারেন। ছোট চাইলে ছোট করে নিতে পারেন, বড় করলে বড় আকারে শেপ করে নিতে পারেন। আমি এরকমভাবে করে নিয়েছি, একটা করে দেখালাম। আমি আরেকটা আপনাদেরকে করে দেখাচ্ছি। দ্বিতীয়টাকেও একইভাবে তৈরি করে নিলাম। দ্বিতীয়টাও তৈরি হয়ে গেল। এমনি করে আমি সবগুলো তৈরি করে নিলাম। মাংসের কিমাটাকে এরকমভাবে তৈরি করার পর ফ্রিজে রাখতে হবে না, আপনি সরাসরি চুলায় ভেজে নিতে পারেন। চুলায় একটি ফ্রাই প্যান বসালাম। ফ্রাই প্যানটি গরম হয়ে আসলে এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এগুলোকে একটা একটা করে প্যানে দিয়ে দিলাম। সবগুলো দেওয়া হয়ে গেল। এবার এগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। হালকাভাবে খুব সুন্দর করে এগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে। চুলার আঁচটা মাঝারি থেকে একটু নিচুতে থাকবে। এখন এগুলোকে ভাজার এক পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম। হালকা আঁচে এইগুলোকে ভেজে নিতে হবে। চিকেনের বলগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। কোফতার জন্য তৈরি করা বলগুলো ভাজা হয়ে গেল। এবার এগুলোকে প্যান থেকে তুলে নিচ্ছি। যে প্যানের মধ্যে এগুলো ভাজলাম সেখানে দিয়ে দিলাম আরও আধা কাপ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজ কুচিটা সফট হয়ে এসেছে। এখানে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা, হাফ টেবিল চামচের একটু কম রসুন বাটা, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এবার এই সব উপকরণগুলোকে ভালোভাবে কষিয়ে নিব।
এগুলোকে এমনভাবে কষাতে হবে যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। তারপর এখানে দিলাম কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, এই বাদামের একটা মিশ্রণ। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচেরও একটু বেশি টক দই। এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো। তারপর দিলাম 1 চা চামচের একটু কম মরিচের গুঁড়ো। এবার এই সব উপকরণগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। আরও ভালোভাবে কষানোর জন্য হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। মশলাটাকে এমনভাবে কষাতে হবে যাতে কষাতে কষাতে মশলার উপর তেল ভেসে ওঠে। তারপর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ তরল দুধ। দুধটা দেওয়ার পর খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আরও হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রে মশলা কষানোটা যত ভালো হবে তরকারিটা খেতে ততই সুস্বাদু হবে। এগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেল। এবার এতে ভেজে রাখা চিকেনের বলগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। সবগুলো চিকেনের বল দেওয়ার পর এগুলোকে একটু হালকাভাবে নেড়ে চেড়ে দিলাম। গ্রেভিটা করার জন্য আরও আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে 6-7টি কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। 5 মিনিট পর ফিরে আসলাম। এখানে এখন 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এই কোফতাটা তৈরি করার সময় অবশ্যই ঘিটা ব্যবহার করার চেষ্টা করবেন। আরও দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ পরিমাণ স্টেলাইজড ক্রিম। এই ক্রিমটা আপনারা ইচ্ছা করলে স্কিপ করতে পারেন, আমার কাছে ছিল তাই দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু আলতোভাবে নেড়ে চেড়ে দিলাম। দিয়ে দিলাম আরও হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো। এরপর এগুলোকে খুব সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে মিনিট 2-এর জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। 2 মিনিট পর ফিরে আসলাম। চিকেন কোফতাটা প্রায় সম্পূর্ণরূপে রেডি হয়ে গিয়েছে। তারপর আমি এখানে দিয়ে দিলাম কিছু পরিমাণে কিশমিশ। এই সম্পূর্ণ রান্নাটি মাঝারি থেকে একটু নিচু আঁচে করে নিয়েছি। আরও দিলাম 1 চা চামচেরও একটু কম চিনি। চিনিটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এখানে এখন দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার ঈদ স্পেশাল চিকেন কোফতা কারি। আমার এই রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।